এখন সরকারের উচিত এই রসুনটা 2 মাস বন্ধ রাখার। কারণ এই রসুনটা শেষ হলে সামনে নতুন রসুন উঠবে। যদি কৃষক পয়সা যদি রসুনই না পায়, তাহলে আপনার এই রসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সৈয়দ ভাই, আজকে বেচা বিক্রি কেমন দেখা যাচ্ছে? বেচা বিক্রি আজকে একটু কম, তো লোকজন আছে কম। লোকজন টুকটাক বেচা কেনা। আচ্ছা, টুকটাক বেচা বিক্রি চলছে। পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে ভাই আজকে? পেঁয়াজের বাজার হাটে একটু বাজারটা বেশি, কিন্তু এখানে সেইভাবে বাড়ি নাই। সেভাবে বাড়ে না না না, আচ্ছা আচ্ছা, মানে সেই প্রভাবটা মার্কেটে এখনো না, পড়ে নাই। ওইভাবে আপনার পাওয়াটা করি নাই। পড়বে কিনা আবার আবার কিংবা সম্ভাবনা বলা আছে? যায় না, এখন হয়তো আজকে বেচা কেনা খারাপ, দুপুরে হইতে পারে, কালকেও এর থেকে ভালো হইতে পারে, বলা যায় না। কালকে এতে ভালো হইতে পারে, বলা যাচ্ছে না। কাঁচা মাল বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আজকের যে আমদানিটা রয়েছে আগের দিন থেকে আজকে বেশি না কম? আমদানি আছে মোটামুটি, একেবারে কম তা না, আবার বেশি তা না। আর বেশিও তা না না? না না, আচ্ছা, রসুনের আমদানি কেমন দেখা যাচ্ছে? রসুনের আমদানি আছে, মোটামুটি আছে। মোটামুটি আমদানি আছে না? রসুনের বাজার তো ভালো না, রসুনের বাজার তো কম। ভাই রসুনের বাজার হঠাৎ কি হয়েছে ভাই? রসুন বেচা কিনা হয়েছে আপনার 55, 56, 58, পরে 60 টাকা। আর যেটা আপনার ওই যে কুয়া রসুন, ওটি বিক্রি করতে পাইতে 36 টাকা। আচ্ছা ভাই, আসলে রসুনের বাজার কি বাড়বে না? রসুনের বাজার তো বাড়ে না, তো রসুনের বাজার তো বাড়তেছে না। বাড়তেছে না? না না, মানে সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন? মানে সরকার এই বিষয়ে কোনো নজরদারি দিয়েছে? এখন সরকার যদি আপনার 1-2 মাস যদি চায়না রসুনটা বন্ধ রাখতো, তাহলে রসুনের দামটা একটু কৃষকরা দাম পাইতো। দাম পাইতো। আচ্ছা, কিন্তু সেটা তো বন্ধ রাখছে না ভাই। সরকারের উচিত যে বন্ধ রাখার জন্য 1 মাস 2 মাস বন্ধ রাখার জন্য। যেমন এলসির মতো যেমন বন্ধ 1 মাস 2 মাস যদি রসুনটা বন্ধ রাখতো, তাহলে আপনার দেশের কৃষকগুলো বাঁচতো। আচ্ছা, আমাদের দেশের বিক্রেতারা জানিয়েছেন যে দেশে চায়না রসুন লাগবে, চায়না রসুন ছাড়া চলবে না। কিন্তু আপনি কেমন দেখেন? দরকারই নাই, আমাদের দেশে তো রসুন আছে। কেন আমাদের দেশের টাকা আর একটা রাষ্ট্রে পাঠাবো? দরকার না। আমাদের দেশে রসুন যদি না থাকে তাহলে এক কথা, আছে তো আমাদের দেশে। আমাদের দেশে যদি শর্ট থাকতো তাহলে নিয়ে আসতো। আমাদের দেশে তো প্রচুর রসুন আছে, প্রচুর পরিমাণ। এখন সরকারের উচিত এই রসুনটা 2 মাস বন্ধ রাখার। কারণ এই রসুনটা শেষ হলে সামনে নতুন রসুন উঠবে। যদি কৃষক পয়সা যদি রসুনই না পায়, তাহলে আপনার এই রসুন আবাদ করবে না। তাহলে কি করবে? আমাদের 300 টাকা কেজি ওই বাইরের থেকে নিয়ে এসে খাওয়ার লাগবে। আচ্ছা, তাহলে তো ভাই আমরা আবার হেরে গেলাম। তাহলে তো আমরা হেরে গেলাম। এই জন্য কৃষকের বাঁচাইতে হলে পারে সরকারকে উচিত 1.5-2 মাস রসুন, চায়না রসুন বন্ধ রাখা। বন্ধ রাখা। আচ্ছা, এই আপনার কাছে কেমন মনে হয়েছে? এই বলতে এলসিতে বন্ধ ছিল, কেমন মনে হয়েছে? খুব শান্তিভাবে চলছে? বন্ধ ছিল আপনার, আমাদের দেশের যে মালগুলা ছিল, আমাদের দেশের টাকা বাইরে যায় নাই, এবং আমাদের দেশে কৃষকরা উৎপাদন বেশি করতে, এবছরও তারা টাকা পাচ্ছে, লাস্টে এসে তারা আরো উৎপাদন বেশি করবে। তাতে সামনে দেখা যাচ্ছে যে আমাদের বাইরের থেকে মাল আমদানি আর করা লাগবে না। করা লাগবে না। তাহলে আমাদের দেশেই যে মালটা হবে, এটা আপনার মেকআপ হয়ে যাবে। ভাই আমরা যদি তাই এই রসুনটা যদি সরকার এরকম বন্ধ রাখতো, তাহলে আমাদের দেশে কৃষক বাঁচত এবং কৃষক আরো লাগানোর আগ্রহ করতো বেশি। আচ্ছা, বিভিন্ন মিটিংয়ে আপনারা বসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, বাণিজ্য সচিবের সাথে আপনাদের মিটিং হয়, তারপর ভোক্তারা মার্কেটে আসলে আর দেখতে পাই যে আপনাদের কাছে আসে। কিন্তু আমরা বাজারে এসে কি দেখতে পাচ্ছে? এখন কি অবস্থা বাজারে? কি এখন যে দাম আছে এটা কি আসলে সঠিক কিনা, নাকি আরেকটু বাড়া কিংবা আরেকটু কমা সম্ভব? এখন যে দাম আছে এটা মোটামুটি খারাপ না, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই দামে যদি কৃষক যদি পয়সা পায়, তাহলে তারা আরো দ্বিগুণ লাগাবে। এবার তো মুড়ি কাটা লাগাইছে প্রচুর। মুড়ি কাটাও যদি তারা পয়সা পায়, সামনে বছর আরো বেশি লাগাবে। গত বছরের মুড়ি কাটা যারা লাগাইছিল তারা অনেকেই লস খায়, কারণ গত বছর এই মুড়ি কাটার যে বীজ বেছর ছোটটা এটা লাগাইছে, এটা আপনার অনেক দাম ছিল, তো এই বছর তো অনেক দাম কম, এই জন্য এই বছর লাগাইছে মানুষ বেশি। ভাই এই বিষয়ে আসলে এই বছর যেহেতু লাগাই খুব বেশি, এবং এই বছর তাহলে কি পেঁয়াজ দাম সামনে কমে থাকবে, নাকি মুড়ি কাটা আসার সাথে সাথে বাজার বেড়ে উঠবে? না, মুড়ি কাটা উঠে গেলে পরে আপনার দাম
নিয়ন্ত্রণে আসবে এবং দাম কমবে। আচ্ছা, আর কিছু পেঁয়াজ নিয়ন্ত্রণে আসবে। কারণ যেরকম হালি পেঁয়াজটা আপনার 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস রাখা যায়, জি, আর মুড়ি কাটা তো তা রাখা যায় না। রাখা যায়। মুড়ি কাটা হয়তো আজকে কৃষকরা ক্ষেতের থেকে উঠাইছে, আজকে কাটেছে, সন্ধ্যায় গাড়ি লোড হইব, ঢাকা আইব রাইতে, সকালে বেচা কিনা, ওটি তো 1 দিন 2 দিন রাখার মতন স্কোপ নাই। 1 টাকা কম বেশি ওই দিনই বেশি ফেলতে হবে। বুঝতে পারছি। আজকে এই যে পেঁয়াজ, এটা কত নিচ্ছে? এটা বেশি 94-95 এটা টাকা। কোন জেলা ভাইয়া? এটা আপনার ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ। সেদিকে এটা কত চলছে? এটা রাজবাড়ি, এটা বেশি না, এটা রাইতে নামছে। আচ্ছা, কত মূল্য ব্যাংকে দেওয়া? দাম চাই 97 টাকা। টাকাটা কি হয়? আজকের এই যে বড় পেঁয়াজটা কত? বড় পেঁয়াজের 100 টাকা দাম চাই। 100 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এখন দাম কিছু দেখি এখন কি হয় বেচা কিনা। বুঝতে পারছি। আর আপনার পিছনে একটা এই যে পিছন বরাবর এটা বেচলাম 94-95। 94-95 টাকা। আচ্ছা, আর এখন এবছর ব্যাপারীদের অবস্থান নিতে জানান, কৃষকের তো অবস্থান জানিয়েছেন। ব্যাপারীদের অবস্থা এই বছরে ভালো না। ব্যাপারীরা লস খাইতে খাইতে শেষ। লস খাওয়ার কারণটা কি? আপনার শ্যামবাজার বিক্রি হয় 95 টাকা, তারা ওখানে কেনে দেয় মাল হলে 97 টাকা বস্তা, এরপরে 4 টাকা খরচ আছে। তাহলে আপনি একটা আড়তদার লাভ করা দিব কেমনে বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি এমনি তো ব্যাপারীরা লস খাচ্ছে। তাদের হিসাব করতে হবে যে শ্যামবাজার কি দাম বিক্রি হচ্ছে, তার থেকে আমি 3 টাকা কমে কিনবো, বলে কিনবো, না হলে কেনার দরকার নাই, কিনলো না। তাহলে ওই মালগুলা কারা কিনবে? আচ্ছা আচ্ছা। ওই এমনি অটোমেটিক দাম কমে যাবে। আর ভাইজান, আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যেমন যা পেঁয়াজ নিয়ে আসছেন, পেঁয়াজ বিক্রি করছেন, এবং আমরা এলসি দেখতে পাই, কিন্তু এখন যে গ্যাপটা আছে, আরো কয়দিন লাগবে, আর আমরা কতটুকু কাছাকাছি এসেছি মুড়ি কাটাতে জানাবেন, যেহেতু কতটুকু পর্যায়ে কাছাকাছি এসেছি, কি পরিমাণ এখনো কাছাকাছি? দেখা, আমরা তো ভাবছিলাম যে মাল মনে হয় শেষ হয়ে গেছে, তবে মাল কমে গেছে। তবে দেখা যাচ্ছে যে আপনার ওই যে মাল আছে মুড়ি কাটা বন্দুক চলবে, চলবে, সমস্যা নাই। আচ্ছা 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 আচ্ছা। বাইরে বেশ নালে চলবে, বাইরে পেঁয়াজ আমাদের মানে এলাও না, এখন আর সরকার নিয়ে আসবে না, দরকার নাই এখন, কারণ আমাদের দেশে কৃষকরা দুটো পয়সা পায়। কৃষক পাইলে তো ভালো। কৃষক তো আমাদের, কৃষক তো আমাদের দেশেরই মূলধন। কৃষক যদি দুটো পয়সা পায়, আরো উৎপাদন তারা বেশি করবে, আচ্ছা আচ্ছা তাহলে আমাদের অন্য কোনো রাষ্ট্রের থেকে আমাদের কোনো কিছু কিনে নিয়ে আসা লাগবে। আচ্ছা। আর এমনি হাটের খবর নিয়েছেন আজকে? আরে খবর নিচ্ছে 3700, 3900, 4000 মাথা। আচ্ছা, এই লাস্ট একটা টাচ দিয়ে দেন, যেমন এই যে আলু আমরা দেখতে পাচ্ছি, কি অবস্থা বাজার? আলু মনে হয় আজকে কত, মনে হয় 14-15 টাকা। 14-15 টাকা। ভাই, এই আলু বাজার হঠাৎ করে যে বাজার বেড়েছে, আবার থামছে, আর কি মনে হয় বাড়বে না? আলুর দামটা যদি না বাড়ে তাহলে তো কৃষক বাঁচবে না। এই আলু 30 টাকা বস্তা, কোলেস্টারে রাখা পর্যন্ত 30 টাকা বস্তা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? অনেক টাকা। অনেক টাকা। তাহলে অনেক খরচ আছে। যদি এরা পয়সা না পায় তাহলে তার উৎপাদন করবে না। সেই জন্য কৃষক দুটো পয়সা পাওয়ার দরকার আছে। কারণ আচ্ছা, কৃষক এই মাথার কাম পায় ফেলে ফসলটা ফলায়, তারা দুটো পয়সা যদি না পায় তাহলে তার ফসল করবে না। বুঝতে পারছি। ঠিক আছে সৈয়দুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল